নমস্কার বন্ধুরা, বিনিতাস অ্যান্ড বিদিশাস কিচেনে সবাইকে স্বাগত। আমি বিদিশা। আজ চলে এসেছি একদম অন্যরকম মুখরোচক রেসিপি নিয়ে। আজকে বানিয়ে নিয়েছি চিকেন পকোড়া। এই পকোড়া খেতে কিন্তু ভীষণ টেস্টের, খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে লোকজন আসলে কিন্তু খুব সহজে আপনারা সার্ভ করতে পারবেন। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই পকোড়া ঝটপট বানিয়ে ফেলতে পারবেন, আর বাচ্চারাও ভীষণ পছন্দ করবে এই পকোড়া। আসুন শুরু করে নিয়ে যাক আজকের রেসিপি। চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটা গোটা রসুন, চিলি ফ্লেক্স, 2টো পেঁয়াজ, হলুদ, লবণ আর গরম মশলা বাটা। আর এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। আমি চিকেনের পিসগুলো খুব একটা বড় করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি সবগুলো মশলা একসাথে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আদা বাটা, আমার কাছে আদাটা বাটা ছিল বলে আমি আদাটা বাটাটাই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কুয়ো করেও দিতে পারবেন, কারণ সব একসাথে পেস্ট হবে। এখানে স্বাদ মতো লবণ, হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর অল্প হাফ চামচের মতন দিয়ে দিয়েছিলাম গরম মশলা বাটা, একটা গোটা রসুন ছোটো সাইজের, আর দিয়েছিলাম চিলি ফ্লেক্স যাতে একটু লাল কালার হওয়ার জন্য। এখানে আমি অল্প পরিমাণে ঝাল দিয়েছি, কারণ যেহেতু আমরা একটু ঝালটা কম খাই। দেখুন এখানে পেস্ট রেডি হয়ে গেছে। এবার এই পেস্টটা আমি চিকেনের সাথে ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনগুলো কিন্তু একটু ভিনিগার আর লবণ দিয়ে আমি আগে থেকেই মেখে রেখেছিলাম। দেখুন আমি আধ ঘন্টা পর ফিরে এসেছি। চিকেনটা ম্যারিনেট করার 30 মিনিট পর কিন্তু এই উপকরণগুলো দিয়ে পকোড়াটা ভাজবেন, বা 30 মিনিটের জায়গায় আপনারা চাইলে 10 থেকে 15 মিনিটও রাখতে পারেন, যার হাতে যেরকম সময় থাকবে। তো আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ মতন বেসন আর হাফ কাপ মতন ময়দা। এবার এটা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এই চিকেনের সাথে। দেখুন আমার মাখা একদম তৈরি। এবার এটাকে ডিপ ফ্রাই করতে হবে। এটা কিন্তু ভালোভাবে থকথকে করে নিতে হবে, যাতে মশলাগুলো চিকেনের সাথে একদম লেগে থাকে। এবার আমার তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি একে একে চিকেন পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন। আর এই চিকেন পকোড়াগুলো না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, বাইরে থেকে লাল হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। তো তাই জন্য দেখুন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসেবে কিন্তু চায়ের সাথে পকোড়াটা বেশ ভালোই যাবে। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলছি। এটা কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না, আর এটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন। আমি পুনরায় আবার ভেজে নিচ্ছি। আর একটু ঝালটা কম দিলে কিন্তু বেবিরাও এটা খেতে পারবে। আমাদের চিকেন পকোড়া একদম রেডি হয়ে গেছে। আমরা এবার এটা সার্ভ করে দিয়েছি কাঁচা পেঁয়াজের সাথে। আপনারা চাইলে শসাও দিতে পারবেন। আর এখানে আমি ইউজ করছি একটা সুইট সস। আমরা সাধারণত নর্মাল সস দিয়ে খাই, তবে এই নর্মাল সসের থেকে এই সুইট সসটা কিন্তু আপনারা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবেন। আর এটা দিয়ে খেলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে। তো তাই জন্য আপনারা এটা বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি এখানে উইকিফিল্ডের ইউজ করছি। তো আপনারা চাইলে অন্য যে কোনো কোম্পানি নিয়ে নিতে পারবেন। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন যে এত তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে কীভাবে চিকেন পকোড়া বানিয়ে ফেলা যায়। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনাদের কাছে যেন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য প্রার্থনা করবেন।